যাবে কত দিনে আমার মনের। পশ্চিমবঙ্গের হুগলি জেলার বলাগড় ব্লকে কলকাতা থেকে প্রায় ৭৫ কিলোমিটার দূরে বেহুলা এবং হুগলি নদীর সঙ্গমস্থলে একটি প্রাকৃতিক দ্বীপ সবুজ দ্বীপ। ট্রেনে যেতে হলে হুগলির সোমরাবাজার স্টেশনে নামতে হবে। চরটি বা দ্বীপটি ইকো ট্যুরিজমের জন্য বিখ্যাত। শান্ত পরিবেশ, সবুজ গাছপালা আর নদী জায়গাটাকে আকর্ষণীয় করে তুলেছে। একদিনের ছুটি কাটানোর জন্য অথবা পিকনিকের জন্য জায়গাটি একদম আদর্শ। দীপাঞ্জন সামনে বসে আছে, তারপরে স্বপন, তারপরে দ্বীপ। দূরে সবুজ দ্বীপ দেখা যাচ্ছে। জলের রং কালচে নীল। আকাশ আর গঙ্গার জল মিলেমিশে একাকার হয়ে গেছে। চারিদিকে কেমন একটা ছমছমে সৌন্দর্য। কিছুক্ষণ আগে আমাদের পাশ দিয়ে একটা বোট গেল, ওটা সরকারি বোট। পশ্চিমবঙ্গ ট্যুরিজমের যাত্রীরা ওই বোট দিয়েই যাতায়াত করে। এছাড়াও পশ্চিমবঙ্গ ট্যুরিজমের পক্ষ থেকে থাকার ব্যবস্থা করা হয়েছে। পশ্চিমবঙ্গ ট্যুরিজমের রিসর্ট রয়েছে সবুজ দ্বীপে। আমরা একটা ছোট্ট ডিঙি নৌকা করে যাচ্ছি, যা খুবই বিপজ্জনক। এইখানে জল প্রায় ২০ ফুট। এই অঞ্চলটার একটা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। এই অঞ্চলটা একসময় হাতে তৈরি নৌকার জন্য বিখ্যাত ছিল। স্বপন খুব খুশি, কেন অবিবাহিত সেই জন্য খুশি। আর দীপাঞ্জন খুব অখুশি, কারণ প্রচণ্ড ভয় পেয়ে রয়েছে এইটুকু একটা ছোট ডিঙিতে। নিজের কথা বল। আমি উঠছিলাম না, যাব না, যাচ্ছি না। আমিও উঠছিলাম না। বিবাহিত কে জীবিত সেটা বলো। ঠিক আছে, বিবাহিত মৃত এটা বল। অ্যাকচুয়ালি পুরুষ মোটামুটি ২ রকমের হয়, একটা হচ্ছে বিবাহিত, আরেকটা হচ্ছে জীবিত। এই অঞ্চলটায় প্রায় ৫০০ বছর ধরে হাতে তৈরি নৌকো তৈরি হয় এবং এখানে একটা হাতে তৈরি নৌকোর বাজার রয়েছে। এখানকার শ্রীপুর বাজার হাতে তৈরি নৌকার জন্য জগৎ বিখ্যাত। মূলত রাজবংশী সম্প্রদায়ের মানুষেরাই এখানে নৌকা তৈরি করে বা নৌকা তৈরির কারিগর। মুঘল আমল থেকেই এই অঞ্চলে এই শিল্পের প্রচলন হয়েছিল। আবুল ফজলের বইতে একথা উল্লেখ আছে। গঙ্গা এবং ব্রহ্মপুত্র অববাহিকায় পর্তুগিজ এবং ইউরোপের বণিকদের এই অঞ্চল থেকেই কাঠের তৈরি জাহাজ সরবরাহ করা হতো। ১৬০০ শতকে এই অঞ্চলের প্রখ্যাত সামুদ্রিক বন্দর ছিল আদি সপ্তগ্রাম বন্দর। আদি সপ্তগ্রাম বন্দরের জাহাজ নির্মাণ শিল্প এবং জাহাজ মেরামতের শিল্প এই অঞ্চলকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। আমার মনের মানুষের তরে অবশেষে আমরা সবুজ দ্বীপে পৌঁছালাম। এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের গেস্ট হাউস রয়েছে। সাইনবোর্ডে ওয়েবসাইটের নাম দেওয়া রয়েছে। এই ওয়েবসাইট থেকেই বুক করে এখানে আসতে হয়। রাত্রে থাকা এবং ২ বেলা খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। আবার চাতক পাখি আহার নিশি, আবার চেয়ে আছে কালো মৃণাল সেনের
অকালের সন্ধানে বাংলা ছবিটা এখানেই তৈরি হয়েছিল। চারিদিকে সবুজ আর সবুজ, দুই পাশ দিয়ে চলে গেছে গঙ্গা। এখান থেকে কিছু দূরে রয়েছে ঐতিহাসিক দিক থেকে গুরুত্বপূর্ণ আনন্দ ভৈরবী মন্দির, প্রায় 300 বছরের পুরনো। কলকাতা থেকে জলপথে প্রায় 115 কিলোমিটার দূরে হুগলি নদী বা গঙ্গার তীরে অবস্থিত এই অঞ্চলটা ছিল সেই সময় বাণিজ্যিক এবং সাংস্কৃতিক দিক থেকে অনেক উন্নত। সেই সময় জলপথই ছিল পরিবহনের একমাত্র উপায়। বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য জলপথেই সংগঠিত হতো, তাই হাতে তৈরি নৌকোর চাহিদা থাকতো সব সময়। আমি পাবো বলে চরণ দাসী, আমি পাবো বলে চরণ দাসী। মিলন হয় না কপাল গুনে, মিলন হয় না কপাল গুনে, এই আমার মনের মানুষ শোনে। এখানে সমুদ্র এবং নদীর জন্য দুই ধরনের নৌকায় তৈরি হতো, স্থানীয় বণিকদের জন্য এবং ইউরোপিয়ান বণিকদের জন্য। 18 শতকে জমিদার রঘুনন্দন মিত্র মুস্তাফি ইউরোপিয়ান বণিকদের সঙ্গে বাণিজ্যের প্রসারে ব্যবসায়িকভাবে এখানে অর্থাৎ এই অঞ্চলে বৃহৎভাবে নৌকার উৎপাদন শুরু করেন। এখানে মাছ ধরা থেকে পরিবহন, যাত্রী পরিবহন এবং অন্যান্য বিভিন্ন ধরনের নৌকা বা জলযান ব্যবসায়িকভাবে তৈরি করা হতো। আবার মেঘের বিদ্যুৎ মেঘে এই দ্বীপের একমাত্র হোটেল বা দোকান লোকনাথ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে খাবার, চা এবং স্টেশনারি অন্যান্য দ্রব্য পাওয়া যায়। গরম গরম ভাত এবং মুরগির মাংসের ঝোল এবং মাছের ঝোল খুব সুস্বাদু। মিলন হয় না কপাল গুনে, এই আমার মনের মানুষ শোনে, আমার মনের মানুষ শোনে। নদীর পাড়ে আমরা কিছুক্ষণ গল্প করলাম। আমাদের পেছনে একটি লোক মাছ ধরছিল, সে একটু বিরক্ত অনুভব করছে। দোকানে না পাই অন্বেষণ, আমি কালারে হারায়ে যেমন, আমি কালারে হারা যদিও কিছু অত উৎসাহী মানুষ এই পাখির কলতান, এই শান্ত পরিবেশকে মাঝে মাঝে নষ্ট করে দেয়। মৃণাল সেনের অকালের সন্ধানে বাংলা ছবিটা এখানেই তৈরি হয়েছিল। ওই রূপ হেরিয়ে দর্পণে, ওই রূপ হেরিয়ে দর্পণে। 500 থেকে 600 বছর আগে এই অঞ্চলটাই ছিল বাংলার নৌকা শিল্পের রাজধানী। আমার মনের মানুষ, আমার মনের মানুষ। বিদ্যুতের হাই টেনশন তার চলে গেছে গঙ্গার ওপর দিয়ে হুগলি থেকে নদিয়ায়। আমি কালারে হারা এমন, ওই রূপ হেরিয়ে দর্পণে।
ডান দিকে একটা গঙ্গা আর বাঁ দিকে আরেকটা গঙ্গা, মাঝখানে সবুজ দ্বীপ। বাংলার পাই দ্বীপই। আমি বলছি স্ট্রাইট হলে দিয়েছ বলা যায়। না অ্যাকচুয়ালি রাইট ওটা রাইট। আর আমরা এইসব জায়গায় খাই না। এই বুকন চুপচাপ থাকো তো। দীপাঞ্জন প্রচন্ড ভয় খেয়ে রয়েছে, না না ও দুপাশে শক্ত করে ধরে বসে রয়েছে যাতে না পড়ে যায়। মাঝে মাঝেই দীপাঞ্জন ভীত সন্ত্রস্ত গলায় কথা বলছে, আর একটু আমরা নড়লেই চেঁচিয়ে উঠছে। না না নড়বে না, বুকন চুপচাপ থাকো তো। এই ওই বোটটা আমাদের দিকে সোজা আসছে। আবার যদি কখনো জটায়ুর প্রয়োজন হয়, আমি দীপাঞ্জনের নামটা প্রস্তাব করব। গঙ্গার বিভিন্ন জায়গায় চড়া পড়ে গিয়ে ছোট ছোট দ্বীপ তৈরি হচ্ছে। অ্যাকচুয়ালি গঙ্গার অনেক জায়গায় চড়া পড়ে বুঝে যাচ্ছে গঙ্গা পলি পড়ছে। ড্রেসিং করা খুব জরুরি। গত হাত দেখিয়ে গেছে, ওটা 1 মাস 10 দিন টানা ড্রেসিং ছিল, দুটো কাপড় চোপড় বার হয়ে যায়, তখন ঠিক আছে, কিন্তু শীর্ষে নিয়ে আছে, জল পড়লো শীর্ষে ছিল, থাকবে অনেকদিন না। নদীর মাঝে মাঝে বাঁশ পোতা রয়েছে। এই বাঁশগুলোর মধ্যে বাঁশের তৈরি জাল লাগানো হয়। এই জালগুলোকে বাঁশের জাল বা ফাঁদ বলা হয়। এছাড়াও এগুলোকে ভেসাল জাল, ঘুনি বা কুদ জাল বলা হয়। আকাশচুম্বী ইলেকট্রিক টাওয়ারগুলো দেখলে ভয় লাগে। এখানে কি পাশে শ্মশান? এই গাছগুলোকে বলে বন কষার, যদিও আমার মনে হচ্ছে কাশফুল। অ্যাকচুয়ালি শরতের সময় কাশফুলটা প্রপার দেখা যাবে, কারণ সাদা হয়ে থাকে। এখন ঠিক, যদিও আমাদের মাঝি ভাই বলল বন কষার এটার নাম। এখানে মূলত ছোট আকৃতির কোষা নৌকা এবং যাত্রী পরিবহনের জন্য পানসি নৌকো তৈরির প্রচলন ছিল। পরপর মাছ ধরার নৌকো, এক অপরূপ দৃশ্য যা সচরাচর দেখা যায় না। কোথাও নৌকো রং করা হচ্ছে, চারিদিকে ছোট ছোট ঘাট রয়েছে। এখানে মূলত ছোট নৌকাই তৈরি হতো। নৌকা তৈরি এখানকার একটা বৈশিষ্ট্য হচ্ছে জোড়া কাঠ পদ্ধতি। কোনো সময় মাঝ রাস্তায় দেখবে নৌকো ডুবে না, দেখবে দেখা যাচ্ছে অবশেষে আমরা ফিরে এসেছি সেই ঘাটে, যে ঘাট থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম। এক সময় এইখানে নৌকোর বাজার হতো। প্রাচীনকাল থেকেই দীর্ঘদিন ধরে এখানে নৌকো তৈরি হয়। বলাগড় অঞ্চলটা এখানে পুরোনো দিনেও যে বড় বড় নৌকো তৈরি হতো, এই অঞ্চল থেকেই তৈরি হতো। এখানকার মিস্ত্রিরাই
এই আমার মনের মানুষ বলা হ্যাঁ তাই তো বলছি বলাগড় সমস্ত এই অঞ্চলটাতে এখানে নৌকোর কাজ হতো নৌকোর কাজ হচ্ছে বিদ্যুৎ মেঘে বড় বড় নৌকো তৈরি হতো এইখানে যেমন আবার লুকালে না পায় অন্বেষণ। পানসিও নয় বড় নৌকোগুলোকে কি বলতো যেগুলো পালতোলা যেমন ওরা পালতোলা নৌকো বলে। আমি কালা হ্যাঁ এগুলো এখানে অনেক পুরোনো দিন থেকেই নৌকো তৈরি হতো তো যেমন পালতোলা নৌকোগুলোকে কি বলতো ওই রূপ হেরিয়ে দর্পণে ওই রূপ হেরিয়ে দর্পণে ঘাটে একটা পুরনো বট গাছ মনের মানুষ ডালপালা ছড়িয়ে রয়েছে আমার মনের মানুষ